জীবনে রিস্ক নিয়ে আমি এইগুলো ভিডিও করছি, কিন্তু না না, যাওয়া কিন্তু ভালো হবে না। দাদা মনে হচ্ছে হাইনা হাইনা তো। নমস্কার বন্ধুরা, শ্যামলদা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ হাতে আমার বাঁশ দিয়ে তৈরি করব আমলেট, বাম্বু আমলেট। তো কিভাবে তৈরি করব দেখাবো, পুরোটাই ভিডিওটার সাথে থাকো। চলো। আমিও হাতে অল্প কটা কাঠ নিয়েছি, যেহেতু বাঁশটা ভালোভাবে পড়াতে হবে। তাই চলো দাদা, সামনে চলো। পুরো চারদিকটাই জঙ্গলই জঙ্গল। কনস্ট্রাকশন মনে হচ্ছে এদিকে স্টার্ট হয়েছিল গত 5-7-8 বছরের আগে মনে হচ্ছে। এদিকটা পুরো বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিরকম একটা বিরানা লোকেশন। আচ্ছা দাদা, এই চলো দাদা, জঙ্গলের মধ্যে যাই। দেখছো? আরে কি সুন্দর জায়গা দেখো। আর তাহলে আমার আজকে কি এখানে ড্রপ করবো? হ্যাঁ, আজ কি করবো? চলো দাদা, তাহলে একটু সামনে চলো। চলো ভিতরে, আজকে জঙ্গলে। তোমরা দেখতে পাচ্ছ মাঠের পর মাঠ। এটা সেই উলু খড় তো দাদা, উলু বাগান যেটা বলে, সেই মধ্যে আমরা চলে এসেছি আজকে বাঁশ দিয়ে তৈরি করছি বাম্বু আমলেট। কিভাবে তৈরি করব, কিরকম খেতে টেস্ট স্বাদ লাগে, পুরোটাই জানাবো। চলো স্টার্ট করি। শঙ্করদা, হ্যাঁ, বাঁশটা তাহলে কিভাবে কাটবে? এই যে দেখতে থাকুন, মাছটাকে দু চালা করে কেটে নেব, তারপর এর মধ্যে অমলেট দিয়ে দেব। এই যে, হয়ে গেল? হ্যাঁ চল। শঙ্করদা, খিদে পেয়ে গেছে, যাক একটা টিফিন করা হোক নাকি? হ্যাঁ, একটু খিদে পেয়েছে, অনেক হালকা করে একটু টিফিন করবো নিচ্ছি আমরা। অনেক সকালে বাড়া আছে, কিন্তু আমারও খুব খিদে পেয়েছে। টিফিনটা করেই তারপর আগে দিকে কার্যক্রম স্টার্ট করা যাবে। উফ, অপূর্ব একটা জায়গার মধ্যে আমরা আছি। কেউ এখানে না আসলে উপভোগ করতে পারবে না। যে না আসবে এখানে সে বুঝবে না। দাও দাদা, আগে দাও, আগে খুব খিদে পেয়েছে। আপনারটা ধুয়ে নাও। তাহলে কেটে নিছি, তারপর দিয়ে টাকা খাও। দর্শক বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে। এই যে নতুন নতুন লোকেশনে আমরা যাই, প্রায় যেতে থাকি, আপনাদের জন্য এত কষ্ট করছি। আশা করি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটাকে শেয়ার করবে একটু। তাহলে দাদা, টিফিন করা হচ্ছে? হ্যাঁ, একটু টিফিন করা হচ্ছে। যেহেতু আমরা অনেক সকালে বার হয়েছি, তো খুব খিদে পেয়েছে। এতটা গাড়ি চালিয়ে আসতে হয়েছে। তারপর আবার হাঁটতে হাঁটতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি। এই যে লোকেশনের মধ্যে আছি, খুবই তো ভালো লাগছে। লোকেশনে ভয় পাচ্ছে না ম্যাডাম? ভয় পাচ্ছে মানে এখানে তো খুব সাপের উপদ্রব আছে। দেখে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম পুরো একটা জঙ্গল, তার মধ্যে আমরা বসে আছি। এখানে তো মনে হয় বর্ষাকালে কেউ ঢুকতে পারে না। এই যে উলু বাগান আছে, খড়গুলো আছে এর মধ্যে, চতুর্দিকে দেখো জঙ্গল। আর তাহলে দাদা, কি মনে হচ্ছে এই জায়গাটা মানে কনস্ট্রাকশন কি বন্ধ হয়ে কি আবার চালু হবে, না এরকম থেকে যাবে? এখন বোঝা যাচ্ছে না, যেহেতু আজ থেকে মানে 5-7 বছর আগের থেকে সব মনে হয় বন্ধ হয়ে গেছে।
হুম মানে এই যে তোমার দেখো এই যে রডে দেখো সব মোচড় পড়ে গেছে সব। হুম, আর জং লেগে গেছে পুরো। সব জং লেগে গেছে। আবার কবে শুরু হয়? এই যে মানুষ একটা খোলামেলা জায়গার মধ্যে আমরা এসেছি, তোমাদের দেখাতে পাচ্ছি। এটা তো মনে হচ্ছে আফ্রিকার মতো জঙ্গল হয়ে যাবে পুরো। রাত্রেবেলাতে শিয়ালের উপদ্রব খুব এখানে, হুম, হায়নারও সম্ভাবনা আছে এখানে, এটা অনুভব করছি। ভালো। টিফিন খাওয়া হয়ে গেছে, তাহলে রেসিপিটা তৈরি করি এবার। আমার মনে হচ্ছে একটা হায়না চলে এসছে, আমাদের গন্ধ পেয়ে গেছে। জুম করো, সেই চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আমাদের এখানে মনে হয় না থাকাই ভালো দাদা। হুম হুম, মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যেতে হবে। দেখো দেখো, সে দেখতে পাচ্ছ, সেই 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 পুরো আসছে না, ওই যে ওই জঙ্গলের মধ্যে চলে গেছে। এখনই হায়না দেখতে পেলাম আমরা। শঙ্কর দা, আওয়াজ বেশি করো না, এখানে কিন্তু হায়নার উপদ্রব দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি তো হায়নাটা দেখে পুরো ভয় পেয়ে গেছি। যাই হোক, হাতে অস্ত্র আছে আমার, হায়না পেলেই হ্যাঁ। কেটে দেবো। আর আমি তো একটা হাতে তাহলে লাঠি নিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, কখন এখানে হায়না অ্যাটাক করে দেবে কিছু বলার নেই। আরে চল আগে দিয়ে। উফ, এসব হায়না থাকার উপযুক্ত জায়গা, তার মধ্যে আমরা একটা দেখতে পেয়ে গেছিলাম হায়না। তাহলে দাদা তাড়াতাড়ি এসব কাজ করে নিই আমরা, নাহলে এখানে যে হায়নার উপদ্রব দেখতে পাচ্ছি আমি, আমাকে তো ইচ্ছে করছে না এখানে থাকতে। আর তুমি কি বলো? এখানে কিন্তু চুপি চুপি কথা বলতে হবে, কারণ এখানে হায়নার উপদ্রব আছে। হুম, যেহেতু একটা চলে এসেছিল, তার জন্য তো আমাদের কাছে আছে, এসো আছে। এই যে হায়নার কিন্তু উপদ্রব দেখতে পাচ্ছি এখানে। আমি তো ভেবেছিলাম না যে এখানে হায়না দেখতে পাবো না। আমরা তখন আশা করিনি যে এখানে এমন লোকেশনে আজকে এসে গেছি। মানে কি কাল করলাম এখানে এসে নাকি। তো বন্ধুরা, এখানেই আমরা হায়নাটা যে এখানেই দেখতে পেয়েছিলাম, দেখতে পাচ্ছিলাম না। একটু আগে দিয়ে দেখি, একটু জীবনের রিস্ক নিয়ে আমি এইগুলো ভিডিও করছি কিন্তু। তো বেশি দূরে যেও না। হ্যাঁ হ্যাঁ, এই হায়নাটা এখানেই দেখতে পেয়েছিলাম, ওই জন্য এখানে যাচ্ছি, একটু দেখি। না না, যাওয়া কিন্তু ভালো হবে না। আমি এখান থেকেই চেষ্টা করছি একটু হায়নাটা যদি দেখতে পাই যদি। ওরে রে! দাদা! হায়না! মনে হচ্ছে হায়না, হায়না তো! দাদা, এখানে থাকা যাবে না কিন্তু। এখানে থাকা যাবে না, চলো চলো চলো। না, না, এখানে থাকা যাবে না। হায়নার উপদ্রব আছে। খুব উপদ্রব আছে। আরে আরে দাদা, এত জোরে দৌড়াচ্ছেন কেন? দাদা কি বলবো, ওখানে হায়না দেখতে পেয়েছি আমরা। হায়না তো এখানে রাত্রেবেলা বেরোয়, দিনে তো কোনো অসুবিধা নেই। না না, আমরা দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেছি। আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম আমরা। কিন্তু ওখানে তো আমরা একটা হায়না দেখলাম তো আমরা। না না, হায়না মাঝে মধ্যে বেরোয় ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা একটা সমস্যা করে, দিনে আমাদের বেলা তো কোনো সমস্যা বুকের নেই। মধ্যে খুব একটা মানে ভয় ভয় লেগে গেছে আমাদের। তা আপনারা দিনের বেলা পিকনিক করতে পারেন, কোনো অসুবিধা নেই তো। রাত্রেবেলা হায়না অ্যাটাক করে, কিন্তু দিনের বেলা কোনো অসুবিধা নেই। আপনারা এখান থেকে এখানে থাকতে পারছি না, আমরা চলে যাবো আমি। না না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, তোমরা পিকনিক করো না। তাহলে ঠিক আছে সঙ্গদা, দাদারা আছে এখানে, অসুবিধা হ্যাঁ, নেই। আমরা আছি তো এখানে, অসুবিধা হ্যাঁ। হলে আমাদেরকে জানাবেন, অসুবিধা নেই। কিছু অসুবিধা হলে আপনি একটু সাপোর্ট করবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তাহলে সঙ্গদা, ঠিক আছে, চলো। চললাম তাহলে। হ্যাঁ। সঙ্গদা, কুকুর আস্তে আস্তে কাজ করো, যাতে এখানে হায়নার উপদ্রব তো। নুনটা তৈরি করে নিয়ে এবার। সাবধানে সাবধানে করো, বুঝছো? কারণ লোকেশনটা খুবই খারাপ জায়গা। একটাই যে আমাদের মানে বিশ্বাস যে লোকের উপরে, লোকের উপরে, হ্যাঁ। যে ওরা তো বলে দিয়েছে দিনের বেলা অ্যাটাক করে না, রাত্রেবেলা রাত্রেবেলায় attack অ্যাটাক করে। তা আমাদের 4টের আগে এখান থেকে বার হয়ে যেতে হবে। একটু জল দিয়ে একটু ভিতরটা পরিষ্কার করে নেব, তারপর এর ভিতরে ডিম দিয়ে দেবো।
খুব একটা ভয় ভয় আজকে কিন্তু ভিডিওটা করছি বন্ধুরা। এসে কতটা খুব হ্যাপি ছিলাম, যেখানে ভালো একটা লোকেশনে এসেছি। আমার তো বুকের মধ্যে ধোঁয়ায় ধোঁয়াশ করছে। কিন্তু এখানে এসে তারপর দেখা গেল যে হায়নার দিকে মাথা কাজ করতে বন্ধ করে দিয়েছে। তো আস্তে আস্তে করি, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। চল, 4টের আগে ভাড়া যেতে হবে এখান থেকে। কাটানো হয়েছে। সাবধানে করো, শুরু করো। এগুলো জ্বালানোর পক্ষে সুবিধা হবে, তাড়াতাড়ি ধরানো যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিষ্কার হয়ে গেছে। রেডি হয়ে গেছে, একটু ভালো। অমলেট তৈরি হবে এর মধ্যে। বেশি আর কি এখানে বেশি চাঁচামাচা করার দরকার নেই আছে, ঠিক আছে? যেহেতু এখানে তো খুব আতঙ্কের মধ্যে আছি। এখানে আগুন ফাগুন জ্বলছে আমাদের। হয় না, এমনিতেও জানি যে দেখে আগুন দেখে জানোয়াররা আসে না আশেপাশে। এখন কিছু ভয় নেই বন্ধুরা, যেহেতু আমাদের লোক সাপোর্ট আছে, তো লোক আমাদের সাপোর্ট আছে। এই যে বাম্বুর মধ্যে তেল দিয়ে দিলাম, ব্যাস। পুরোটা এবার কি ডিমটা দিয়ে দেবে নাকি এখন, না এটা একটু গরম করে নেওয়ার পরে দেবে? ডিমটা বন্ধুরা এর মধ্যেই আমরা তেল, পেঁয়াজ আর লঙ্কা এগুলো কেটে কুচি কুচি কেটে নেব, আর এর মধ্যে একেবারে দিয়ে দেবো। বাম্বু তো কাঁচা বাঁশ, তো কাঁচা বাঁশ সিদ্ধ হতে এখন সময় লাগবে, তাই 1 ঘন্টা প্রায় লাগবে এটা করতে। এখানে পেঁয়াজ কুচি কেটে নিচ্ছি, এর কাগজের মধ্যে কেটে নিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিলাম। ছটা ডিম আজকে এর মধ্যে ভরে দেব। বাসের মধ্যে ভরে দেবে এবি? হ্যাঁ। হুম হুম হুম। বাহ, খুব সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো বাঁশটা ভরে গেছে। উপরে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দাও। খেতে যা স্বাদ হবে। বাম্বুটা পুরো পুড়ে যাবে, তারপর আমরা বাম্বুটাকে তুলে নেব। এখন সিদ্ধ হচ্ছে অমলেটটা। আমার জীবনে প্রথম আজকের হায়না মুখে পড়লাম, সেই আর তো। তার মুখে পড়বো আবার। এখন এই- কিন্তু একটা আমাদের মুখে হাসিটা এসেছে। এতক্ষণ মানে আমরা এত ভয়ে ছিলাম, আমি কি বলবো আর। আমি তো জীবনে খাইনি এই শঙ্করদা। হুম তোমার মানে কি বলবো, তোমার জন্য এই হুম। ভিডিওটা আজকে আমি তৈরি করছি, আর আজকেরই প্রথম খাবো। তো দেখা যাক কেমন টেস্টটা লাগে। টেস্টটা তো একদম ফাটাফাটি লাগবে দাদা, কারণ এইভাবে একটা কাঠের জালে একটা রান্না, পোড়া জিনিসের একটা স্বাদ আছে, সে একটা আলাদা স্বাদ। আমাদের আছে। ভাগ্য ভালো যে আমরা বেঁচে ফিরবো বাড়িতে। এখন এটা হতে 1 ঘন্টা প্রায় লাগবে, কারণ কাঁচা বাঁশ তো, একটু সিদ্ধ হতে সময় লাগবে। তা আমি একটু জালটা বেশি করে দিই যাতে তাড়াতাড়ি হয়, আর এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতেও হবে। কীরকম সুন্দর একটা গন্ধ আসছে কিন্তু। তো বন্ধুরা, কিভাবে জঙ্গলে সার্ভাইভ করতে হয় আর সেটা পুরোটাই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো জীবনে এইভাবে যদি ফেঁসে যায় জঙ্গলে, তাহলে কি বেঁচে তো থাকতে হবে। তো বেঁচে থাকার জন্য আপনাদের এই স্কিলটা অনেকটাই কাজে আসবে। তো কি বলো শ্যামল দা, কি যদি আপনাকে আর আমাকে যদি বলে দেয় কোনো জায়গায় একটা থাকতে,
এইভাবে তা আমরা থেকে যেতে পারবো কি? হ্যাঁ 100 বার। কারণ আমরা এইগুলো প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেক দিন এইগুলোই ভিডিও করছি আর এই বিষয়েই আমরা ভিডিও বানাচ্ছি। কিন্তু আমাদের জীবনের একটা ঝুঁকি আছে হ্যাঁ খুব, যেহেতু আমরা অনেক সময় আর একটা কথা ভিডিও করতে গেলাম একটা সাপের মুখে পড়লাম, কারণ হ্যাঁ ওটা মনে হচ্ছে রায়দিঘি জঙ্গলে ওটা ছিল। হ্যাঁ আর আজকে আমরা এই হাইনার মুখে পড়েছি। আমরা মাছ ধরে খেয়েছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রায়দিঘি সেই পুকুরের এই মধ্যে, পুকুর পাড়ে। পুকুরের পাড়ে। চলো, চেষ্টা খুবই একটা ফাড়াফাড়ি, খুব সুন্দর লাগছে খেতে। আর এখন বাম্বু থেকে বের করে বাম্বু অমলেট খেয়ে দেখবো, এর থেকেও আরো ভালো টেস্ট হবে মনে হচ্ছে। একদম খুব স্বাদ কিন্তু খেতে। এই যে কলা পাতা কেটে নিলাম, এটাই যথেষ্ট। আজকে একটাই কলা পাতার প্রয়োজন। চলো, খেতে খুব স্বাদ হয়। বাইরে না চলে এসো। ও হচ্ছে দাও 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 দাও, আচ্ছা, দেখো ওরা ফাটাফাটি ব্যাপার। আমি খেয়ে দেখি। দারুণ টেস্ট কিন্তু। এই যে আমাদের পুরো কমপ্লিট। উফ উফ, ফাটাফাটি, স্বাদ কিরকম? দারুণ। এখানে বেশি সময় কাটা যাবে না এখানে। তো বন্ধুরা এখানেই আমাদের আজকে ভিডিও শেষ। তো তোমাদের সাথে আবার পরে ভিডিও দেখা হচ্ছে, শ্যামলদার লাইফস্টাইল আর আমার সাথে আছে সংগার কেডি। তা চলুন আমরা বাড়ির দিকে চললাম। তো এখানেই বন্ধুরা ভিডিওটা রাখছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে, কোনো একটা লোকেশনে আমরা যাব।